আজকে ভিডিওতে কথা হবে বাজেটের আগে যে সম্ভাবনাময় পরিস্থিতি ছিল তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন করে অলরেডি আজকে ঘোষণা করে দিলেন বেশ কিছু অস্থায়ী কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ধারণাই ছিল যে এই বছর লাস্ট বাজেট এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করার পর এবার তিনি চতুর্থবারের মতন কি মুখ্যমন্ত্রী পদে বসবেন কিনা সেটা ঠিক করবে এ রাজ্যের সাধারণ মানুষ। কিন্তু তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। তার কথা উত্তরবঙ্গ সফরে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আজ বেশ কিছু অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু ভালো কিছু ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি এবং তার যে সঙ্গে যে চিফ সেক্রেটারি ছিল তাকে তিনি নির্দেশ দিলেন এবং বললেন যে খুব তরুণ এই অস্থায়ী কর্মচারীদের জন্য সুবন্দোবস্ত করা। কি রিপোর্ট আছে সেটা তিনি জানার চেষ্টা করলেন। উত্তরবঙ্গ সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের, কিন্তু সেখানে দাঁড়িয়ে 2026 সালে বিধানসভা ভোটের আগে যে লাস্ট ফেব্রুয়ারিতে যে বাজেট রয়েছে তার আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন অস্থায়ী কর্মচারীদের জন্য। দেখুন উনি কি বললেন। টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে, সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, আইসিডিএস এরটা নেই। আইসিডিএস এরটা পলিসি করে দাও। একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে। আইসিডিএস আশার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3,000 টাকা করে দিত আশার মেয়েদের, সেটাও তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএস কে, এখন 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয়। তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে, আমার বোনের